তো বন্ধুরা, আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রেংথ, ইন্টারেস্ট আর উইকনেসেস। এই তিনটা জিনিস নিয়ে কথা বলবো। স্ট্রেংথ স্ট্রেংথ মানে হচ্ছে তোমার শক্তিশালী দিকগুলো, যে কাজগুলো মানে তুমি যে কাজগুলো ভালো পারো সেগুলোই হচ্ছে তোমার স্ট্রেংথ। ঠিক আছে, ধরো কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে, ভালো পারে আর কি। তারপরে মানে ও কাজটাকে ভালোবাসে তবেই তো ভালো পারে। কাজ না ভালোবাসলে তুমি কাজ করতে পারবে না। এবার বিভিন্ন জন বিভিন্ন কাজকে ভালোবাসে। যেমন কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে, ঠিক আছে, আছে না। কেউ অনেস্ট, ঠিক আছে, কেউ সৎ। অনেস্ট মানে সৎ, তো সৎ ব্যক্তি, এটা একটা স্ট্রেংথের মধ্যে পড়ছে। তারপরে টাইম ম্যানেজমেন্ট এটাও একটা স্ট্রেংথ, ঠিক আছে। এই ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারে, ঠিক আছে। আছে না, অনেকেই টাইম ম্যানেজমেন্ট করে এবং নিজের কাজগুলো খুব ভালোভাবে করে। মানে একটা কাজ করলো, তারপরে একটা কাজ করলো, এরকমভাবে নিজের কাজগুলোকে সে টাইম মেনটেন করে করে আর কি। এগুলো হচ্ছে তার স্ট্রেংথ। তারপরে আছে ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, এগুলো সবই হচ্ছে স্ট্রেংথ। মানে যদি এগুলো কারোর থাকে আর কি, তা এগুলো হচ্ছে স্ট্রেংথ। আমি উদাহরণগুলো বললাম, এইগুলোকে স্ট্রেংথ বলা হয়, ঠিক আছে। তো আমাদের এবারে স্ট্রেংথগুলোকে খুঁজে বার করতে হবে। স্ট্রেংথ খুঁজে বার করাটা এতটাও সহজ নয়, কিন্তু সেগুলোকে তোমাদেরকে খুঁজে বার করতে হবে। পেয়ে যাবে, কিছু সময় লাগবে। তোমরা কোন কাজগুলো তোমরা ভালো পারো, ঠিক আছে, এই কাজগুলো তোমরা পেয়ে যাবে, কিন্তু এটা খুঁজতে হবে। খুঁজলেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেক দিন একটু সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, ঠিক আছে, এবং নিজের যে ভাবনা চিন্তাগুলো সেগুলো একটু খাতায় লিখতে হবে, এবং দেখবে তোমার নিজের স্ট্রেংথ সেগুলো তোমরা খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে যাচ্ছে উইকনেসেস মানে তোমার দুর্বল দিকগুলো, যে কাজগুলো তুমি ভালো পারো না। ধরো তুমি এমএস ওয়ার্ড ভালো পারো না, তো ওইটা হচ্ছে তোমার উইকনেসেস, ঠিক আছে। তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো না, এটা হচ্ছে তোমার উইকনেসেস। এগুলো হচ্ছে উইকনেসেসের মধ্যে পড়ছে, মানে যেগুলোতে তুমি দুর্বল সেগুলো হচ্ছে উইকনেসেস। আর তুমি যদি, অনেকে আছে না ইন্টারভিউতে, ঠিক আছে, নিজের স্ট্রেংথও দিবে, নিজের শক্তির দিকগুলো মানে যেগুলো সে জানে সেগুলোও দিচ্ছে, আর উইকনেসেসগুলোও দিচ্ছে, ইন্টারেস্টও দিচ্ছে, সবই দিচ্ছে। কিন্তু যখন ইন্টারভিউয়ার যে ইন্টারভিউয়ার তাকে যদি কোনো প্রশ্ন করা হয়, সে কিন্তু উত্তর দিতে পারবে না, ঠিক আছে। সে কী করবে, ধরো ইন্টারভিউয়ার যদি তোমাকে প্রশ্ন করে যে আচ্ছা তুমি এমএস ওয়ার্ড জানো, তাহলে এমএস ওয়ার্ডে তোমাকে ওখান থেকে কোশ্চেন করবে এমএস ওয়ার্ডে, ঠিক আছে। তো সেগুলো বলতে হবে, ঠিক আছে। ওখানে ফ্রন্ট সাইজ কত থাকে, কি থাকে, টেবিল কীরকমভাবে বানানো হয়, ঠিক আছে, বর্ডার কীভাবে দেওয়া হয় পেজে, ঠিক আছে, ডকুমেন্ট কীভাবে বানানো হয়, এইসবগুলো প্রশ্ন করবে। তখন তুমি পারবে না। তুমি কম্পিউটার হয়তো আগে শিখেছিলে 2-1 বছর আগে শিখেছিলে, কিন্তু এখন ভুলে গেছো। কিন্তু এটা দেওয়া চলবে না। তুমি যেইগুলো জানো সেগুলো নেই দেবে, আর যেগুলো জানো না সেগুলো দেওয়ার দরকার নাই। কারণ তুমি তুমি যেগুলো জানো না সেগুলো তো দিয়ে তো কোনো লাভ নাই। আর আমরা এই জন্যই দিয়ে থাকি কারণ আমরা জানি না নিজের কোনটা স্ট্রেংথ, কোনটা ইন্টারেস্ট, কোনটা উইকনেসেস, আমরা সব দিয়ে ফেলি এবং সেখানেই গন্ডগোলটা হয়। সব একদমই দেওয়া চলবে না, তুমি যেগুলো জানো সেগুলো নিয়ে দেবে। আর বেশি কিছু দেওয়ার দরকার নাই, ঠিক আছে। মানে তুমি যেগুলো জানো সেগুলোই দিবে। এটা যে উইকনেসেস গেল। স্ট্রেংথ উইকনেসেস জানলে তুমি তোমার সুবিধা হবে আর কি, কোথায় আমি যাব, কোথায় আমি যাব না। কারণ দুর্বল জায়গায় তুমি যদি যাও বা দুর্বল কোনো কাজ করো, ঠিক আছে, সেখানে তুমি বেশি কিছু লাভ করতে পারবে না। ধরো এমন একটা জায়গায় গেছো, তুমি কাজটা সম্বন্ধে জানো না, কিন্তু তোমার ইচ্ছে হলেও চলে গেলে, ঠিক আছে, কাজটা কী করতে হবে না করতে হবে এইসব তুমি জানো না, কিন্তু তোমার ইচ্ছে হলো, তুমি চলে গেলে, এইটা করা চলবে না, ঠিক আছে। তারপর যাচ্ছে ইন্টারেস্ট বা হবি। তোমার কী কী শখ আছে সেগুলো, কারো বই পড়ার শখ আছে, কারো ট্রাভেলিং, কারো তোমার গান শোনা, ঠিক আছে, ট্রাভেলিং ঘুরতে যাওয়া, ঠিক আছে, এইসব।
বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের হবিস আছে, ঠিক আছে?